রাশিয়ার আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম থেকে এবার যে খবর উঠে এলো তা গোটা বিশ্বকে কিন্তু চমকে দিয়েছে। কারণ প্রথমবারের জন্য এক্ষেত্রে আফগানিস্তান এবং রাশিয়া একত্রে এমন একটি চুক্তি করলো যা পাকিস্তানের কাছে রীতিমতো বড় সংশয়ের বিষয়। এবং একই সঙ্গে ভারত এদিন এমন এক সিদ্ধান্ত নিল যা পাকিস্তানের আসিফ মুনির এবং তার যে গোয়েন্দা বিভাগ আইএসআই তাদের যে চক্রান্ত তা কিন্তু ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ ভারত ও রাশিয়া একত্রে জোড়া স্ট্রাইক পাকিস্তানের উপর এক্ষেত্রে করলো, যা ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার পলিটিক্সে। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং নিজেদের মতামত কমেন্টে জানাবেন। 26 থেকে 29শে মে এই 4 দিন ধরে রাশিয়ায় এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের আসর। আর ঠিক সেখানেই দীর্ঘদিনের শত্রুতা ভুলে রাশিয়ার সাথে সামরিক ফ্রন্টে হাত মেলালো আফগানিস্তান। যদিও মিলিটারি টেকনিক্যাল সাপোর্টে সমস্ত চুক্তির গোপন তথ্য এখনো জনসমক্ষে বলা হয়নি, তবুও ধরে নেওয়া যায় এই ডিফেন্স প্যাক্ট দক্ষিণ এশিয়ার পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে আফগানিস্তানের হানাদারি আক্রমণের ভয়ে পাকিস্তান রীতিমতো আতঙ্কিত, ভীত এবং কম্পিত। একই সঙ্গে পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে চাপে রেখেছে ভারত। ফলে সব মিলিয়ে রাশিয়া যখন পাকিস্তান সীমান্তে পৌঁছে যাচ্ছে আফগানিস্তানের হাত ধরে, তখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পুরো বিষয়টির মধ্যে ডাল মে কুচ কালা হে, অন্তত পাকিস্তানের প্রেক্ষাপটে। কি আছে এই চুক্তিতে? একাধিক পত্রপত্রিকায় কিছুটা আভাস কিন্তু পাওয়া গেছে এবং এখন পাকিস্তান বুঝতে পারছে এটি কত ধানে কত চাল। দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা এই পাকিস্তান করেছে, কখনো চোরাচালানকারীদের কাজে লাগিয়ে, কখনো সীমান্তে ড্রোন পাঠিয়ে, কখনো অনুপ্রবেশকারী সংস্থা জিয়ে রেখে, কখনো কাশ্মীরের যুবকদের র্যাডিক্যালাইজড করে দিনের পর দিন ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা এই আসিফ মুনিরের পাকিস্তান করেছে। আজ দেখুন নিজের সাজানো জালে কিভাবে তারা নিজেরাই ফেসে গেছে। একদিকে সীমান্তে আফগানিস্তান, অন্যদিকে ভারত, এবং এখন সঙ্গী হিসাবে এমন একটা দেশ পাকিস্তানের সীমান্তে ঢুকে গেল যাতে পাকিস্তানের দৈন্যদশা আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজড হয়ে যায়। এই চুক্তিতে কি আছে? প্রথমত, অস্ত্র এবং প্রযুক্তির আধুনিকরণ। সোভিয়েত আমলে যে বিপুল পরিমাণে অস্ত্র আফগানিস্তানে রয়েছে সেগুলো নতুন করে রক্ষণাবেক্ষণ এবং সেগুলোকে আপগ্রেডেড একটা ভার্সনে নিয়ে যাওয়া, তাই এবার রাশিয়া আফগানিস্তানের জন্য করতে চলেছে। দ্বিতীয়ত, গোয়েন্দা তথ্য আদান প্রদান। মধ্য এশিয়ার ইসলামিক স্টেট বা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিস্তার ঠেকাতে এই ধরনের চুক্তি। অর্থাৎ আফগানিস্তানকে কাজে লাগিয়ে যেভাবে অতীতে জঙ্গিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তার গোয়েন্দা তথ্য এই মুহূর্তে আফগানিস্তান তুলে দেবে রাশিয়ার হাতে। এবং মনে রাখবেন, এই মুহূর্তে আফগানিস্তানের আরো একটি গোষ্ঠী যা পাকিস্তানের অনেক বেশি সক্রিয়, টিটিপি, তেহরিকে তালিবান, তারা কিন্তু পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আক্রমণে বিধ্বস্ত করে তুলছে। ফলে আজকে এই ধরনের একটি অবস্থায় রাশিয়া যখন আফগানিস্তানের বিভিন্ন গোয়েন্দা তথ্য পাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই পাকিস্তানের ঘুম কিন্তু উড়বে। কারণ পাকিস্তান দিনের পর দিন বিভিন্ন জঙ্গিদের প্রশ্রয় দিয়ে মধ্যপ্রাচ্য, দেশ বিদেশের একাধিক জায়গা, এমনকি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল রাশিয়া, আমেরিকা, ভারতবর্ষকে দিনের পর দিন রক্তাক্ত করেছে, যার নিউক্লিয়াস যদি বলা হয় তা কিন্তু সব ছিল পাকিস্তান এতদিন অবধি, যে তথ্য এবার সরাসরি পৌঁছে যাচ্ছে রাশিয়ার কাছে। তৃতীয়ত, কৌশলগত স্বীকৃতি। দেখুন, আফগানিস্তানের তালিবানকে এখন অবধি স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বিশ্বের কোনো দেশ কিন্তু আফগানিস্তানের এই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ভারত অফিসিয়ালি স্বীকৃতি না দিলেও ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ভারত এই আফগানিস্তানের পাশে আছে। অর্থাৎ ভারত এবং রাশিয়া একত্রে আফগানিস্তানকে কেন্দ্র করে লং টার্ম কিছু পরিকল্পনা করছে, তাই এই চুক্তির ফলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে একদিকে পাকিস্তান যখন চাইছে যে এই আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে আলাদা করে দিতে, একঘরে করে দিতে, ডোনাল্ড ট্রাম্পকে কাজে লাগিয়ে আফগানিস্তানের উপর একাধিক স্যাংশন তারা লাগিয়েছে, ঠিক তখন রাশিয়া এবং ভারত একত্রে আফগানিস্তানকে নিয়ে বড় পরিকল্পনা করছে, যার ফলে পাকিস্তান কিন্তু রীতিমতো আতঙ্কিত। রাশিয়া এবং তালিবানের এই চুক্তি আসলে পাকিস্তানকে কিন্তু সব থেকে বড় বিপদে ফেলবে।
আপাত দৃষ্টিতে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের ধর্মীয় এবং ঐতিহাসিক তো যোগাযোগ রয়েছে, তাহলে ভয়টি কেন? আসল সত্য হলো পাকিস্তানের এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথার কারণ তেহরিকি তালিবান। এবং এই মুহূর্তে এই চুক্তির ফলে তেহরিকি তালিবান কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে, যা পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দলকে অনেক গভীরে কিন্তু নিয়ে যেতে পারবে। পাকিস্তান প্রাথমিক আগে ভেবেছিল যদি আফগানিস্তানের তালিবানরা ক্ষমতায় আসে তাহলে ইসলামাবাদ তাদের ফ্রেন্ডলি কান্ট্রি হবে। 2021 সালে সেই দৃশ্য যেখানে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর আইএসআই চিফ স্বয়ং গিয়ে আফগানিস্তানে কফি খেয়েছিল। তারা ভেবেছিল এই আফগানিস্তানকে তারা ভারতের বিপক্ষে কাজে লাগাবে, অথচ আজকে দেখুন প্রধানত তিনটে ভয় তাদের দিকে ধেয়ে আসছে এবং রাশিয়া আফগানিস্তানের এই সামরিক চুক্তির ফলে সেই ভয়গুলো কিন্তু কোনো অবস্থাতেই প্রশমন হলো না, উল্টে এই ভয়ের প্রাবল্য কিন্তু বাড়লো। প্রথমত তালিবান সমস্যা। টিটিপি যেভাবে আফগানিস্তানকে কাজে লাগিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে চাইছে তা কিন্তু পাকিস্তানের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর। পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তান ক্রমাগত একাকিত্ব এবং একটি আইসোলেটেড কান্ট্রিতে পরিণত হচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে আজকে পাকিস্তান রিয়েলাইজ করছে যখন আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার এই চুক্তি হলো। পাশাপাশি চীন এবং রাশিয়ার সমীকরণটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। চীন এবং রাশিয়ার সম্পর্ক খুবই ভালো, বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সঙ্গে কিন্তু বিভিন্ন চুক্তি সই করেছে। আবার পাকিস্তান চীনের উপর নির্ভরশীল, ফলে এই মুহূর্তে যখন রাশিয়া চীনের সম্পর্ক ভালো এবং রাশিয়া যখন আফগানিস্তানের প্রান্তে চলে এসছে, ঠিক তখন কিন্তু পাকিস্তান এবং চীন সম্পর্ক নিয়ে বড় সড় সংশয় উঠবে, যে সংশয় পাকিস্তানেরই তৈরি করা। কারণ সিপেক করিডর যেটা চীনের সঙ্গে তারা করছিল, সেখানে হঠাৎ করে তারা আমেরিকাকে ডেকে নিয়ে চলে আসে। ফলে চীন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে মুসলিম বিশ্বর সঙ্গে পাকিস্তান যেভাবে বেইমানি করেছে, চীনের সঙ্গেও কিন্তু যে কোনো মুহূর্তে এই পাকিস্তান বেইমানি করতে পারে। এবং রাশিয়া আফগানিস্তানকে বন্ধু হিসাবে বেছে নেওয়ায় একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, চীনের সাপোর্ট কিন্তু পাকিস্তান আস্তে আস্তে হারাতে শুরু করেছে। ফলে পাকিস্তান ক্রমাগত আইসোলেটেড একটি কান্ট্রিতে কিন্তু পরিণত হলো এই সামরিক চুক্তির ফলে। পাশাপাশি কালকে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকা থেকে 15 কিলোমিটার অঞ্চলে যত অবৈধ নির্মাণ আছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এর কারণটা কি? প্রথমত সীমান্তবর্তী এলাকায় যত নির্মাণ আছে সবই যে অবৈধ তা নয়, কিন্তু এই পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে দিনের পর দিন জঙ্গি তৈরি করে পাকিস্তান। এই সীমান্তবর্তী অঞ্চলের এই অবৈধ নির্মাণগুলো সীমান্তের এতটাই কাছে যে তারা পাকিস্তানের সঙ্গে বিভিন্ন উপায়ে সম্পর্ক তৈরি করতে পারে। ফলে পাকিস্তান এই সকল ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে ড্রোন পাচার, ড্রাগ পাচার, একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথি এদিক ওদিক করার চেষ্টা করে এবং তারা গুপ্তচর বৃত্তি করার জন্য একটি সেফ হাউস হিসাবে এই অবৈধ নির্মাণগুলোকে দিনের পর দিন ব্যবহার করেছে। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ভারতবর্ষে বিভিন্ন আক্রমণ বা কাশ্মীরে বিভিন্ন আক্রমণ যখন হয়েছে তখন সীমান্তবর্তী অঞ্চলে এই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার উপর সার্জিক্যাল স্ট্রাইক এবার অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে করা হবে। তারা পরিষ্কার নির্দেশিকায় বলে দিয়েছে সীমান্ত থেকে 15 কিলোমিটার অঞ্চল ফাঁকা করে দিতে হবে। এর ফলে পাকিস্তান মনোভাবাপন্ন একাধিক আভ্যন্তরীণ শত্রু যেমন দমন হবে, ঠিক অন্যভাবে পাকিস্তান এই সকল ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আর সেফ হাউস হিসাবে ব্যবহার করতে পারবে না জঙ্গি আক্রমণের জন্য। ফলে আজকে যে দুটো খবর সামনে এসছে তা নিঃসন্দেহে বিশ্বের একটি মাত্র দেশকে ভীষণ মাত্রায় আহত করবে, তার নাম পাকিস্তান। এবং পাকিস্তানের আহত হওয়া মানে আমাদের আরো এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তারা কি খুশি হবে? আমার মনে হয় নয়। ঈদের দিন এমন দুই খবর সামনে এলো যা মুসলিম বিশ্বের জন্য রীতিমতো ভয়ঙ্কর, কারণ রাশিয়া এবং ভারত একত্রে পাকিস্তানকে ধ্বংস করার জন্য জোট বাঁধলো, যার এফেক্ট কিন্তু পাকিস্তান লং টার্মে পেতে চলেছে। বাঁচানোর জন্য কে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।